নতুন রাজ্যের দাবি ছাড়া বাংলার রাজনীতি করার আর কোনো ইস্যু নেই। একবার দুটুকরো হয়েছিল, তার বীভৎস ও দুঃসহ জিঘাংসা স্মৃতি এখনো মুছে যায়নি। ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ভাগাভাগি চক্রান্ত। লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনে পদ্ম শিবিরের ভরাডুবির পর বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার চিঠি লিখে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছেন উত্তরবঙ্গ অবহেলিত ৮ জেলাকে উন্নয়ন করার লক্ষ্যে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করা হোক। উল্লেখ্য, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও পূর্ব দিনাজপুর, মালদা এবং নতুন করে তৈরি হওয়া কালিম্পং হল উত্তরবঙ্গের ৮ জেলা। যদিও উত্তরবঙ্গ নামে প্রশাসনিকভাবে কোনো বঙ্গ বা বাংলা নেই, যেখানে বেশিরভাগই তপশিলি জাতি উপজাতির বাস। এছাড়াও একাধিক জেলা রয়েছে নেপাল, ভুটান ও বাংলাদেশ সীমান্ত। দেশ স্বাধীন হওয়ার পর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলি গেটওয়েতে পরিণত হয়েছে। বিভিন্ন সময় উত্তরবঙ্গের নানা জেলা উত্তাল হয়েছে নানা আন্দোলনের জেরে। বাম আমলে পাহাড় উত্তাল হয়েছিল সুভাষ ভিসিং এর নেতৃত্বে। তারপর গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড় উত্তাল হয়। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন বিমল গুরুং। ভিসিং পাহাড় ছাড়তে বাধ্য হয়েছিলেন। গুরুংকেও দীর্ঘদিন পাহাড় ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছিল। ফের 2021 সালে তিনি পাহাড়ে ফিরে আসেন শাসক দলের সমর্থন নিয়ে। তারপরে আবার গোর্খাল্যান্ডের দাবিতে তাকে সক্রিয় হতে দেখা যায়। এছাড়াও উত্তরবঙ্গ উত্তাল হয়েছে কামতাপুর আন্দোলনে, গ্রেটার কোচবিহার আন্দোলন। এর মধ্যে কে হলেও জঙ্গি তৎপরতাও রয়েছে। বিজেপি পাহাড়ে যে পরপর দুবার লোকসভা ভোটে জিতেছে, সেও বিমল গুরুং এর সমর্থন। অন্যদিকে আবার রাজবংশী সম্প্রদায়ের গুরু নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের রাজ্যসভায় সংসদ পদ রয়েছে। দীর্ঘদিন ধরে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের এই নেতা কোচবিহার কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার দাবি জানিয়ে আসছেন। ভাষা, ল্যাঙ্গুয়েজ, কালচার আলাদা। প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে গৃহ মন্ত্রণালয়কে রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। এটা তো গভর্নমেন্টকে বলছি, দেরি কেন করছে? প্রসঙ্গত 2021 সালের বিধানসভা ভোটের পরে আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লার বঙ্গভঙ্গের দাবিতে সরব হয়েছিলেন। সেই সময় বিজেপির রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। উত্তরবঙ্গের অনেক সংসদই সেই সময় বঙ্গভঙ্গের দাবিতে সমর্থন জানিয়েছিলেন, কিন্তু বাংলা ভাগের দাবি তেমনি সক্রিয় হয়ে উঠতে পারেনি। উল্লেখ্য, বাংলা ভেঙে আলাদা রাজ্য গড়ার একাধিক দাবি গত কয়েক দশক ধরে উঠেছে। গোর্খাল্যান্ড থেকে কামতাপুরী আন্দোলনে নানা সময় রাজ্য উত্তাপ ছড়িয়েছে। সম্প্রতি নতুন করে রাজ্য ভাগ করার বিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। সংসদে গ্রেটার কোচবিহার দাবিতে সরব হয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। তিনি জানান, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন চায় বাংলা থেকে আলাদা করে গ্রেটার কোচবিহার তৈরি হোক। গত 2015 থেকে এই দাবিতে সংগঠন একাঠা বলে দাবি অনন্ত। তার মতে, স্বাধীনতার পর থেকে কোচবিহারের মানুষের উন্নয়নে তেমন কোনো কাজ হয়নি, পরিবর্তে বঞ্চনার শিকার কোচবিহারবাসী। Consideration is illegal, unconstitutional and against the wishes of the local. For the knowledge of my colleagues here, I would like to mention that the then government was aware of the ground situation that merger of the Greater Coachbihar with West Bengal and Assam is very sensitive because of the violation of the instrument of accession of the state of Coachbihar. I would sincerely request Honorable Home Minister to undo the injustice done to peoples of Coachbihar by carving out it as a separate union territory. আবার অন্যদিকে ঝাড়খণ্ডের বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে জনবিন্যাস ভারসাম্য বজায় রাখার কারণ দেখিয়ে তিনি বাংলার মালদা, মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করে একই সঙ্গে বিহারের কিষানগঞ্জ, আরারিয়া ও কাটিহার জেলাকে ওই কেন্দ্রীয় শাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন। सारे बंगाल से, मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया और ये ऑन रिकॉर्ड है। और झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है। मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है
कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहाँ भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। ये जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संस्थान बना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। উল্লেখ্য বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতে জুড়তে প্রধানমন্ত্রীকে যে অনুরোধ জানিয়েছেন সেখানে তিনি বাংলার উত্তরাংশের সঙ্গে উত্তর পূর্বের রাজ্যগুলোর অনেক মিল থাকার কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। সুকান্ত শিক্ষা মন্ত্রকের পাশাপাশি উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী, ওই মন্ত্রকের পূর্ণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তবে মোদির কাছে সুকান্ত একাই এই প্রস্তাব দিয়েছেন, হতে পারে নিজের দপ্তরের এলাকা বাড়ানো সুকান্তর লক্ষ্য। লোকসভায় গোটা রাজ্য ভালো ফল করতে না পারলেও উত্তরবঙ্গে কিন্তু বিজেপি ভালো ফল করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বিজেপির পশ্চিমবঙ্গ ভেঙে নতুন রাজ্যের দাবি নেপথ্যে বেশ কয়েকটা কারণ কথা বলেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন বিজেপি একদিকে রাজনৈতিক পরিস্থিতিকে ঘাঁটার চেষ্টা যেমন করছে, একই সঙ্গে ঘোলাটে পরিস্থিতি ফায়দা নিতে চাইছে। আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ, এইসব উস্কানি, এইসব সুরসুরি, ওনারা উন্নয়নের বিরোধী। যে উত্তর দক্ষিণ এসব ভাগ করবেন পরে, বাংলাকে টাকা দেয়া যাবে না, বাংলার বকেয়া দেয়া যাবে না, 100 দিনের টাকা দেয়া যাবে না, আবাসের টাকা দেয়া যাবে না, এগুলো তো গর্ব করে দিল্লিকে বলে এসছেন এই সুকান্ত বাবুরা। তো আজকে আবার উন্নয়নের জন্য অমুকটা অমুকের সঙ্গে জুড়ে দিলে, মুখে বললে বলতে যাবেন আমি তো ভাগ বলিনি, কিন্তু এগুলো সব বোঝা যায় প্ররোচনা, সুরচুরি। আবার আমাদের কাছে খবর হচ্ছে এইসব হচ্ছে ক্যামোফ্লেজ। আসলে ভোটে হারার দায়টা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপাবার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এই সুকান্ত মজুমদার, আর বাইরে নজর ঘোরাবার জন্য, দলের ঝগড়া থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের একটা বিতর্কিত বিষয় বাজারে ছিল। লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি, তারপরে কটা বিধানসভা আসনে উপনির্বাচনে হারাতে তারা যে বাংলার রাজনীতি ক্রমাগত ব্যর্থ ও গুরুত্বহীন তা প্রমাণিত। কিন্তু সব থেকে বড় দলটা তো আর হাল ছেড়ে দিতে পারে না, তাই রাজ্য রাজনীতিতে নিজেদের অস্তিত্বকে জিয়ে রাখতে নতুন রাজ্যের ধুঁয়ো তুলে বিতর্ক সৃষ্টি করে আলোচনায় থাকতে চাইছে। নতুন রাজ্যের দাবির মধ্যে আছে সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত জেলা নিয়ে একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল গড়া, যার মধ্যে দিয়ে তাদের সাম্প্রদায়িক রাজনৈতিক পোক্ত করার একটা প্রচেষ্টা থেকেই যায়। 800 আসন পারের স্বপ্ন দেখিয়েছিল মোদী, বাস্তবে ফল হলো উল্টো। মোদী ক্ষমতায় থাকতেই জোট সরকার গড়তে বাধ্য হয়েছে। অন্যদিকে বাংলার আসন 18 থেকে কমে হয়েছে 12। তৃণমূলের দুর্নীতিকে ইস্যু করেও কোনো কাজ হলো না। আর এখন বাংলায় বিজেপির হাতে আর নতুন কোনো ইস্যু নেই, তাই নতুন রাজ্যের দাবি তুলে পরিস্থিতি গরম করা ছাড়া আর কোনো রাস্তা নেই।